আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে বাড়িতে আমার তরকারি নাই, তো ওই জন্য আমি কচু শাক কাইটা নিমু আর কচু শাক আজকে রান্না করুন। তা আপনি ভাই আজকে বাজার জানাই। আর কচু শাক খাওয়া অনেক ভালো, ভিটামিন, পেট সাফা করে। তো চলো এখন আমি কচু শাক কাইটা নিই। তো আমার হাতে আছে কাঁচি আর কুলা নিছি। এই দেখো ডাডা বুনচাল, নাল ডাডা বুনছে, এখান থেকে বড় হারে নাই। আর এইদিকে ধন্দল ধরছে, দেখো অনেক সুন্দর মাশাআল্লাহ ধন্দল গুনা। একটা পোকাই ধরছে এই যে ধন্দলে। তেমনি আমার না, আমার শাশুড়ি, তা আমরা ওই জন্য তুললাম না। তা আমি কচু শাকে রান্না করুন নি। এনে কচু শাক হচ্ছে আঙ্গ বাগানে, তাই আমি বাগান থেকে কেটে নিতেছি। এনে আপন জ্বালা একলাই, আমরা কোনদিনও বুনি না, একলাই হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইস্তে দেখো অনেক গুণা। এই দেখো অনেক গুণে কচু শাক। কাটতে বেশি সময় লাগবো না, তাড়াতাড়ি হয়ে দেবো। আর কচু শাক কাটতে পাইলে মেলা সাবধান করে আহার লাগে। তাহলে কচু শাক দাগ ভরলে কাপড়ে তাহলে ওঠে না। এটি আমি থুই আহি। কচু শাক কাটা হয়েছে, এখন আমি কুইডে নেই। কচু শাক কাইডে বাইতে গেলাম না, আজকে আমি এন থেকে কাইডে নেবো। কাইডা মানে কুইডে নেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কাছিটার ধার আছে আমার বডি দর থেকে। এসতে আমার ফিরে আনি নাই, কিন্তু ঈদের মধ্যে বয়ে বয়ে কচু শাক কাইটা নিতেছি। বাড়িতে থাকতে থাকতে ভালো লাগে না, ওই জন্য কই বাইরে আজকে রান্না বান্না করি। বন্ধুরা, আজকে আমার বাড়িতে তরকারি নাই, কচু শাক রান্না করতেছি। আমার মেয়া যে কী খাবো আমার চিন্তায় ভালো লাগতেছে না। সব হচ্ছে টাকা পয়সা, টাকা পয়সা থাকলে কিছু না, আর টাকা পয়সার অভাব হলে কেউ কেক দাম দেয় না। তো হেবা হচ্ছে আমার জো। তো আজকে টাকা থাকলে আমরা কচু শাক রান্না করতাম না, ভালো ভালো খাবার তৈরি করতাম। তা আপনারা সাপোর্ট করবেন, গরিবের পাশে আল্লাহ খুশি হব। তা আপনাকে আমার খুবই ভালো লাগে, এই জন্য আপনাকে হাতে শেয়ার করি। আর আপনাকে হাতে কথা না করলে আমার কাছে ভালো লাগে না। তো মনটা ফাফুন না গেলে তা আপনাকে হাতে শেয়ার করা হারি।
কচু শাক কোটা বইলে পড়ায় আপনার হাতে পেশাল পেতে পেতে। তা আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমিও আপনার জন্য দোয়া করুম, যাতে জনাঙ্গ সুখের সংসারে সুখে দুঃখে যেন দিন গুনা যায় আর কি। আপনার ভাই এখন সেইরকম কচু শাক ভালো পায়, আর আমার বিয়ে আইয়া শুনলাম কচু শাক বলে পাতেই নাই, আর এখন সেইরকম স্বাদ লাগে, ভালো লাগে। কচু শাক কুড়া হয়েছে, এখন বাইতে যায় রান্না করি গে। আর এনে আমি কুড়া নিলাম যাতে আমার কাপড়ে যেন দাগ ভরে না, ওই হিসেবে আমি এনে বইয়া এনে কুইডা আমার ভালো লাগলো আর কুইডাও নিলাম। আজকে এই কাঁচি দিয়ে আমি সব কিছু করলাম। কচু শাক কুইড়ে রান্নার ঘরে চলে আসলাম। এখন আমি কচু শাক ধুয়ে নিছি, এখন কাঁচামরিচ পেঁয়াজ রসুন বাইছে নিতেছি, বাইডা নিমু। রসুন আমি বাইডা দিম না, সেইছে দিতেছি। রসুনের বাগার আমার কাছে অনেক ভালো লাগে আর বাসনা অনেকক্ষণ থাকে। জিরা আর ধনিয়া একসাথে আমি বাইডা নিতেছি। জিরা বাইডা নিছি, এখন আমি চুলায় আগুন দিই। এই দেখো বন্ধুরা, চুলায় আগুন দিছি, এখন আমি কড়াই ভরে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। কচু শাক প্রথমে আমি ভাপ দিয়ে নেব, প্রচুর পরিমাণ পানি বাইরেব। পরিমাণ মতন লবণ দিয়ে দেই। ঢাইকা দিম না, এবার আমি ভাববো আজকে। দেখি কচু ভাব দেওয়া হইল না নাই। এই দেখো কচু আমার ভাব দেওয়া হয়েছে আর হিদ্ধ হয়ে আইছে। এই যে পানি বাইরেছে, পানিগুলো আমি ফেলে দিয়ে নেব। এখন আমি তেল দিয়ে দিই। পেঁয়াজ আর রসুন একসাথে আমি দিয়ে দিই তেলের মধ্যে। কয়টা আমন জিরা দিয়ে দিলাম।
এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। লবণ, মরিচের গুঁড়া, হলুদ, মশলাগুলো আমি তেলের মধ্যে ভাজা নেব। তেলের মধ্যে ভাজা হয়েছে, এখন আমি কচু যে আমি ভাত দিয়ে রাখছিলাম এখন দিয়ে দিই। দেখি পুইরে যেন ধরে না, এই হিসেবে আমি নাড়াচাড়া করতেছি। এখন আমি জিরা বাটা দিয়ে দিই। রেখে দিই। বহ এই যে আসতে বহ। কচু দেখে খাবা? হ্যাঁ, কানে শোনে না। হ্যাঁ ওটা সদুল। হ্যাঁ হ্যাঁ সদুল। কানে শোনে না, যা কয় তাই শোনার নাকি। কইটুক কয়ে গেল গা। দেখো কচু শাক আমার রান্না হয়ে গেছে, এখন আমি নামে দিই। তো প্রিয় বন্ধুরা, রান্না হয়ে গেছে। তো আজকে কচু শাক রান্না করছে আপনার ভাবি, তরকারি সরকারি কিছু নাই। আল্লাহ, আমি এখন বাইরে বাইরে খাই, ভাত আর দিই নেই। বিসমিল্লাহ। এই যে কচু শাক দেন বাড়িতে বুঝাই, কিরম লাগে। বিসমিল্লাহ। মজা হয়েছে, খারাপ নাই। কাঁচা যে আম আছে, কাঁচা আম কাটি দিলে মজা হইতো। আমি ভাবছিলাম স্বাদ লাগবো না, খান যাবো না, গলায় টলায় ধরে নাকি। নাহলে বোনা তো কচু না, ও বোনা কচু।
ভালো টেস্ট হয়েছে। এমনি খালি নুন হয়েছে আর কিলো। তো প্রিয় বন্ধুরা, খুব মজা হয়েছে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আর দোয়া করবেন যাতে কচু শাক আর খানা না